নমস্কার বন্ধুরা, আন্দামান অ্যাডভেঞ্চারার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমরা এসে গেছি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি মাছ ধরতে বারাটাং থেকে। বারাটাংয়ের ফ্ল্যাট বে, এই জায়গাটাকে বলে না, ফ্ল্যাট বে থেকে আজকে আমরা ফিশিংয়ে যাব। আজকে আমাদের মেইন কার্যক্রম থাকবে দাউন পাতা, দাউন পাতবো। তো আজকে আমার সঙ্গে আছে সঞ্জয় আছে, কিশোরদা আছে আর প্রবীরদা আছে। আমরা এই চারজনে আজকে যাব ফিশিংয়ে। তো আজকে দাউন দিয়ে আসবো। তো আগামীকাল আমরা দাউন তুলবো, মাছ কি হয় তো কালকে দেখা যাবে। তো সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা সুন্দর একটা কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন। তো আসুন শুরু করি আমাদের আজকের ভিডিও। চলো, এই যে আমাগো ছোট বাহন। আজকে আমরা এই নৌকাটাতে করে যাব। এইটা হাতে চালানোর নৌকা, যাকে হালিশ ডিঙ্গিও বলা হয়। হালিশ মেরে যেতে হবে। তো আজকে এই যে আমাদের দুটো পাইলট আছে, দেখো এই যে কিশোরদা আর এই প্রবীরদা, এনারাই ডঙ্গি চালাবে। আমরা তো শুধু মাঝখানে বসে থাকবো। তো দেখা যাক আমাদের জার্নি কেমন হয়। বন্ধুরা, আমরা নৌকোতে বসে পড়েছি। এই দেখো আস্তে 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 আমাদের নৌকো এগিয়ে চলছে। মাঝি ভাই ঠেলে ঠেলে আমাদের নৌকো আগে নিয়ে যাচ্ছে আর আমরা বসে বসে আনন্দ করতেছি। জল তলে রেখে দিই, গরম হয়ে যাবে। প্রচণ্ড রোদও আছে আকাশে, সূর্য একেবারে মাথার উপরে। এখন জোয়ারে নালাটা একেবারে ভরে আছে। আমরা ভাটিতে দাউনটা দেব, দিয়ে আমরা বাড়িতে চলে আসব। আগামীকাল আবার ভাটিতে আমরা দাউনটা তুলব। সেই সময় দেখা যাবে কি মাছ বেঁধেছে আর কতটা মাছ বেঁধেছে। কালকে ওই একটা জেলিফিশ। ওকে। তো বন্ধুরা, আগামীকাল আমরা ভোর 3টের সময় চলে আসব। তো তখন তো অন্ধকার থাকবে, চেষ্টা করব আপনাদের সম্পূর্ণটা দেখানোর। এইখানে আমাদের ওই পিছনের যে নৌকোটা দেখা যাচ্ছে, ওটা আমাদের প্রবীরদার নৌকো। আজকে আমরা কিশোরদার নৌকোটা নিয়ে যাব। এই ছোট একটা ডিঙি ঘাট। ভাটিতে তো ডিঙি এই অবধি আসে না মনে হচ্ছে। এই তো বেঁধে গেছে, নামতে হবে না। জেলিফিশটা চলে গেল। ওই যে জেলিফিশ, নালায় প্রচণ্ড জেলিফিশ আছে। দেখো ধারে কাছে, এই যে বন্ধুরা দেখো জেলিফিশ, এই দেখো জেলিফিশ। এইটা নালাতে প্রচুর মাত্রায় দেখা যাচ্ছে। একটু পরে পরেই একটা দুটো করে দেখছি। এইগুলো গায়ে লাগলে চুলকায় না? হ্যাঁ, এই জেলিফিশগুলো চুলকায়। এই যে দেখো, এই যে আরো আছে, সময় নিয়ে আসলে। এই দেখো বন্ধুরা, সারা জলের জেলিফিশ, জেলিফিশ। এই যে দুটো এখানে, এই যে সব জেলিফিশের বাগান। কোনো বৃষ্টি হলে সব গলে যাবে, সব গলে যাবে। গলে যাবে মানে চলে যাবে, বাসে গলে যাবে, জল পড়বে না। কিন্তু জল সব। হ্যাঁ, বন্ধুরা, আমরা ছোট নালা থেকে এখন বড় নালায় পৌঁছে গেছি। এই দেখো নালাটা বড়, মানে প্রচণ্ড বড়, সাগরের মতন দেখা। আকাশে আবার এখন দেখছি যে মেঘ জমছে। নালায় হালকা উঠছে, নালায় হালকা দেও। ঢেউগুলো দেখো, দেখা যাচ্ছে। এক তো আকাশে রোদ রয়েছে, আবার মেঘ বৃষ্টিও নেমেছে ওই পাশের দিকে দূরে। আমরা তো একটা মাত্র ছাতা নিয়ে আসছি। এই যে আমাগো কিশোর দাদা দাউন পাতার জন্য চারা ধরতে যাচ্ছে। ও চারা পাবা কোথায়? এই আশেপাশে জলের মধ্যে নামছে, হাঁটু জলে।
এখন যাবে কম জলে যাইয়ে চারা খুঁজবে, চারা খুঁজে এনে ডাউন বসিতে লাগাইয়া কাউন মাছ বাঁধাবে, ডাউন দিয়ে কাউন। আর এই জায়গা আমার দাদা আরো এক দাদা আছে, সেরা আমরা তো কই চারা, আর এই দাদা ওরা কয় গেতা। এই যে জায়গা দেখছো কত সুন্দর জায়গা, একদম এই যে সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা। হুম, আর এই যে আছে আমাকে আজকের পাইলট বর্তমানের সুদাম দাদা। আমরা এখন ডিঙিটা একটু নিচে নিয়ে যাব, কারণ ভাটি চলছে, জল নেমে যাবে, তাই নৌকো যাতে বেঁধে না যায়, তাই আমরা একটু নিচে গিয়ে আমরা দাঁড়াবো। এই দুই দাদারা চারা ধরে নিয়ে আসবে। ব্যাগ এক ব্যাগে হবে না মনে করি। হ্যাঁ কোনটা? প্লাস্টিকের ব্যাগটা খালি করে দিয়ে দাও। বন্ধুরা, চারা আমাদের হয়ে গেছে, যে চারা দিয়ে আমরা দাউন পাতবো। এখন আমরা যাচ্ছি সেইখানে যেখানে দাউন বসি দেওয়া হবে। এই যে দাদারা চলে এসেছে, আর চারা ওই সামনে রাখা হয়েছে। চারাগুলো একটু দেখিয়ে দাও বন্ধুদেরকে। সব ওইদিকে সব এইসব ব্যাগটা ওই পাশে রাখো। প্লাস্টিকের ব্যাগ, ছাতি, এটা রাখো আমাগো। এই হচ্ছে ওই যে চারার পর বসবা তুমি দিকে চারা, চারা, জেলি জেলি দেখি একেবারে কান মাছ বাঁধানো চারা। কি গুনে গুনে 200 টাকা আনিছো নাকি? 180 লাগবে। এই যে বন্ধুরা, এই জায়গার দাউন বসির এই যে স্টাইল, আমি প্রথমবার দেখতেছি এরকম স্টাইলের দাউন গাতা। যে সঞ্জয় ভাই চারা গাতার জন্য রেডি হচ্ছে। ট্রেনিং চলতেছে আমারও। আগে একবার গাচ্ছিলাম, এই হচ্ছে 2 মাথা। আচ্ছা, এই 2 মাথা তোমার 2 গাছের ডালের সাথে বাঁধা হবে, বাঁধে ঝুলাই দেওয়া হবে। তারপরে মাছ বাঁধিয়ে যাইয়া মাছটা তুলে দিয়ে চলে আসবো। সপ্তপাশ গাঁথবো না তুমি, দিয়ে পুরো লম্বা করে ফেলেছ। সঞ্জয় ভাই চারা গাতা শিখতেছে। তারপরে কিরকম শিখলা? ট্রেনিং চলতেছে, একবার তো শেখা যায় না, একটু সময় বিশেষ লাগে। তারপরে আমার আর এই যে দাদা হালিশ মারে যাচ্ছে, এই দেখো খাড়া হালিশ কি করে মারে। ওইটাই দিয়ে আগে নিয়ে যাবে এবং ওইটাই ব্যালেন্স। শুধুমাত্র একটা কেন না, একটা দিয়ে বানবা এই দেখো চারিদিকে জল আমাদের। একটা দিলে হয়ে যাবে না।
ঝুলিয়ে থাকতো। আমাদের প্রথম এই দাউন বসি এই যে পাতা হলো এই একটা, এইভাবে আমরা এক এক করে সব বসিগুলো তারা পাতবো। দিছিলাম মানে জল সাংঘাতিক কিছু না। বন্ধুরা, কিশোরদা রেডি হয়ে গেছে ডাউন বসি দেওয়ার জন্য। এই ডিঙি থেকে নেমে পড়েছে, এখন এইখানে একটা দেবে। এই যে যে ডাউন বসিগুলো আছে এক একটার সঙ্গে 4-4টে করে বসি আছে, ছোট ছোট একটা নালা, ছোট নালা, এই যে নালার পাশে যে ছোট ছোট নালা, এই নালাতে এই ডাউন বসিগুলো পাতবে। এটা বিশেষ করে টাইম মাগুর মাছ ধরার জন্য পাতা হচ্ছে। আমরা নৌকোতে বসে আছি সবাই, দাদা হেঁটে গিয়ে ওখানে গিয়ে দিয়ে আসবে। আর সঞ্জয় ভাই এখনও চারা গাছছে, বাকি কিছু রয়েছে, আর এইগুলো তো গেঁথে রেখেছে। আরও এখানে 10 ছড়া রয়েছে, মানে 40টা বস্তি রয়েছে, গাঁথা হয়নি এখনো। ভিতরে গিয়ে দিয়ে আসছে, তারপরে দেখাবো। এরপরে যখন তুলবো তখন মাছ হয় কি না হয়। মাছ তো হবে। এই নালাতে দাদারাও নাকি প্রথমবার এসেছে। আর বলো, ওই যে নালা থেকে আগে আসো নাই কেন? এটাই আসা হয় না মাছ ধরতে, আমরা ওই নিচে দিয়ে মাছ ধরতাম, এটাই ভিতরে ঢুকি নাই। এটাই তো এখন তো ওই দাওয়ান পাত্র বলেই আসছি এই জায়গা। চলো দেখা যাক তাহলে আগামীতে আমাদের কপালে হয়। কি আছে। কালকে আমরা ভোরবেলা আসবো, হ্যাঁ, কালকে ভোরবেলা ভোরবেলা এসে মাছ বাঁধছে কিনা সেটা বাঁধলে তুলে নেব, আর না বাঁধলেও দাউনটা তুলে নিয়ে যেতে হবে, তাই তো? এই যে আমার ওই দাদা আরেক গাছ নিয়ে গেছে দাউন পাততে। দেখা যাচ্ছে না শিকরে আবডালে। দাদা কি খাও? এই যে স্পেশাল বিরিয়ানি বানিয়ে দিয়েছে বাড়ি থেকে, খিদে পেয়ে গেছে, পেটের ভিতরে কিরকম জানি একটু করছে। সময় অনেক হয়ে গেছে, দুটো পেরিয়ে গেছে, এখন খেতে বসেছি। আর এই যেমন দাদারা হাসি মাংস বলতেছে মনে হয়। চলে আসে। আর 39 গাছ। এই যে দাদা দাউন পাততে যাচ্ছে, ওইটা সাথে সাথে আমিও আসতেছি। উপরেও আছে কিন্তু জল কিরম কি উঠছে না, এই জায়গায় দিয়ে দিই। এই জায়গাতে ছোট নালা, ওকে দাওন নাই, খালি খুঁটো হতো। ছোট নালায় দাদা ওরা দাউন টাউন পাতে, কিন্তু এরকম জায়গায় মাছ ধরতে অনেক সুবিধা হয়। মাছ ওঠে, দেখো কি সুন্দর ঝর্ণার মতন জল, এই যে জল চলে। এই যে প্রবীরদা ডাউন দেখো কিভাবে দিই দাও। কীভাবে পাতে সেটাই দেখাচ্ছে। সবাই বন্ধুরা দেখলে কবে কি এই ডাঙায় উপরে কি করে দাউন পাতে কেন? তো এরকম শুকনো জায়গায় পাতবে, রাত্রে জোয়ারে জল ভরে যাবে, সেতে মাছ উঠবে, সেই মাছ এসে দাউনে খাবার খাবে,
আর বাইতে যাবে। এদিকে একটা লাঠি খুঁটো গাড়তেছে, খুঁটো গাড়ে এখন এর সাথে বাঁধবে। সারা কি উল্টো ঢুকে গেল নাকি? এই যে একটা দাউন বসিতে মানে একটা লাইনে 4টা বসি, ওই ছোট এই একটা, এই একটা, দুটো, এই একটা, 3টে, আর এই একটা 4টে। এই জায়গার দাউন কমপ্লিট। এইভাবে দাউন দেয় সবাই। এখন আমরা আবার ডুঙিতে চলে যাচ্ছি। আরও অন্য অন্য জায়গায় দাউন দিতে হবে। এরকম ছোটো ছোটো নালা দেখে দাউন দিলে ভালো। নালা বাইরে বাইরে মাছগুলো আসে, এসে বসি দাউন বসি চারাগুলো খায়। এই যে দাদা গালে হাত দিয়ে বসে রয়েছে। না, মাছ তো নিশ্চয়ই বাঁধবে। বন্ধুরা, অনেক পরিমাণে বাইরে পোকা, বাড়িয়ে পোকার কামড়ে দেখো সঞ্জয় ভাই ওটো মাছ আমরা ব্যবহার করতেছি। ওড়ো মাছ ব্যবহার করছে। ভালো করে মাখো। সুন্দর করে লাগাচ্ছি, বাইরে পোকা যেন ধারে কাছে না আসে। হয়ে গেছে। বাড়িয়ে পোকায় এত প্রচণ্ড কামড়াচ্ছে আমাদের, এবার প্লাস্টিক ফেলাবো যে সারা বাড়ি ফুলে ফুলে উঠতেছে। তাই মাছ বোধ আমরা ওই ওডোমস লাগিয়ে নিলাম যাতে আমাদের বাড়ি মাছিতে না কামড়ায়। বন্ধুরা, এই যে জাবা, আর একটু ক্যামেরাটা ই করো। হ্যাঁ, জাবা বাদিয়ে দিয়েছি। কোকো মাছও বলে এটাকে, কোকো। এই মাছ সে ভালোই দাম। এই যে কোকো করে আওয়াজ বলে ওই পাশে দেখো, ওই পাশে দেখো, তার জন্য কোকো। বন্ধুরা, আমাদের সমস্ত দাউন পাতা হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে। আবার কাল রাতে ভোর রাতে চলে আসব। 3টে সাড়ে 3টের দিকে আমরা বেরিয়ে পড়ব। তারপরে এখানে আস্তে আস্তে ভোর হয়ে যাবে, বেলা মোটামুটি 5টা বেজে যাবে। তো তখন আমরা আমাদের যে দাউনগুলো পেতেছি সেগুলো আমরা তুলতে থাকবো, চেক করতে থাকবো বেঁধেছে কি বাঁধেনি। আর আমরা আবার এখানে এসে কিছু পুরনো দাউন পেয়েছি যেগুলো আমরা আবার চারা টারা দিয়ে আবার পেতে রেখেছি। তো এখানে এসে দেখলাম যে এখানকার কিছু লোকেরা যারা দাউন দিয়ে রেখে যায়, ছেড়েই যায়, যখন আসে এগুলো শুধু চারা গেতে চলে যায়, মাছ হয়ে যায়, ওগুলো আর তোলে না। তো আমরাও এসে এমন কিছু দাউন পেয়েছি যেখানে আমরা চারাটা গেতে দিয়েছি। আর এই দাদারাও যেখানে গিয়েছিল যেগুলো পাততে, ওগুলো পেতে চলে এসেছে। দুও দাদা এসে গেছে। এখন আমরা বাড়ির দিকে চলে যাব। আজকে এই অবধি কার্যক্রম খতম। দেখা হবে এরপরে কালকের কার্যক্রমে। তত সময়ের জন্য একটু অপেক্ষা করুন। সুপ্রভাত বন্ধুরা, আমরা গতকালকে দাউন দিয়ে গেছিলাম। এখন আমরা এসেছি সেই দাউনগুলো চেক দিতে। কি মাছ হয়েছে আমরা দেখব। এই যে আমি আর সঞ্জয় এখানে সামনে বসে আছি, আর এই যে দুই মাঝি ভাই নৌকো চালাচ্ছে, আলিশ মারছে। সকাল কেবল হয়েছে, তো একেবারে এই ভোরের আলোতে আমরা এই ভিডিওটা শ্যুট করছি। দেখো, এখনো পুরোপুরিভাবে ফর্সা হয়ে পারিনি। এই যে আমরা যে যে দাউন পাচ্ছি সেই জায়গায় যাচ্ছি, দেখি দাউনে বড় মাছ বাঁধবে। বাবা, এই শুলো বাগান
নাকি এই যে কিশোর দাও আসতেছে দেখছো এই শুলো বাগানে হাঁটতে হবে এখন ডাউন বসে দেখতে যাইতে গেলে ওদা এতে হাঁটু কামবে তোমরা না অভ্যাস তো আমি তো মনে হয় পরে যাই অবস্থা কিছু কয় এই যে আমার প্রথম গেরা না কি ডাউন একটা বাদ যে কিন্তু যে খাইয়ে ফেলছে মাছে খাইয়ে ফেলেছে এই দেখো ডাউনে কাউন বাজছে কিসে কাঁকড়া খাই ফেলছে না কাঁকড়া খাইয়ে ফেলছে তা বন্ধুরা এরকম জায়গা দিয়ে যাইয়া ডাউন ওটা পড়লাম পৌঁছাই নাই তেজা তেজা এই দেখো আরো একটা কাউন মাছ গুড়া না গুড়া এই যে একদম তেজা ও দেখছো তোমরা দেখো শুকনো জায়গায় মাছ একদম ডাঙার উপরে মাছ আর কটা চারা রয়ে গেছে সাইজে ছোট বন্ধুরা দেখলেন তো কেমন ডাঙা থেকে আমরা মাছ ধরেছি মাছ সব ডাঙায় ঝুলে ঝুলে বসেছে আমরা সেটাকে ধরে আনছি তো এইবার রয়েছে আপনাদের জন্য একটা প্রশ্নটা আমি একটা ছন্দে বলবো আপনারা কমেন্টে এর উত্তরটা অবশ্যই দেবেন যদি জেনে থাকেন তো প্রশ্নটা হলো 8 পদুকা 16 হাঁটু মাছ মারতে যায় নাটু ডাঙার পরে পাতে জাল মাছ মারে খায় চিরকাল আবার বলছি 8 পদুকা 16 হাঁটু মাছ মারতে যায় নাটু ডাঙার পরে পাতে জাল মাছ মারে খায় চিরকাল তো যাদের এই প্রশ্নের উত্তরটা জানা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই যে কিশোরদা আর প্রবীরদা এখন এখানে নেমে যাবে যে ডাউন বসিগুলো পাতা হয়েছে সেগুলো তুলতে যাবে তো আমরা ক্যামেরা নিয়ে ওখানে যাব না কারণ প্রচণ্ড রিস্ক ওখানে হাঁটা তাই যদি কোনো মাছ পায় তো নিয়ে আসবে আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে দেব এই গাছে নাম কি এক তো দেখুন এখানে নেমে গেলে কতটা ডেবে যাচ্ছে পেড়ির ভিতরে আমি কোন জায়গায় ওই পিছনে যে জায়গায় নামো ওই জায়গায় নামো পিছনে টানে টানে নিয়ে বাদানি ব্যাগি নিচ্ছি
কাইন মাছের কাটা তো কিছু না কাটাকাটি উঠাও না তো। এই ব্যাগগুলো কি বাড়ি বানানে না কিভাবে বানানো এইগুলো না রাশিয়ালারা বেশি ব্যবহার করে, ওদারে খায় ওরা, মানে কে নিয়ে আনে না। তারপরে আবার ওই কোন গুদিতে নামবো, সেই গুদিতে তোমার ওখানে নাম কি তাই না? ওই মাথায় যাও দাঁড়াও, একদম ওই মাথায় চলে যাও। সরে উঠো পারবি নি আর আর একটু পিছিয়ে আসো, ওই মতো টারজান, ওই যে টারজান যাচ্ছে টার্জেন দা উড়ে উড়ে যাচ্ছে, ওই যে পেরির মধ্যে টাইপে টাইপে যাচ্ছে। কদ্দূর কমই ডাবছো, মাঝা অব্দি ডাবো নাই। যাচ্ছে এবং আরেক দাদা, দুই নালার দুই পাশে দুইজন। তো কিশোর দা আমাকে নালার বাও পাশে গেছে আর দাদা ডাইন পাশে যাচ্ছে। দাদা যাইয়া কয়টা শুকনো জায়গার কাউন মাছ ধরে নিয়ে আসো। বিশাল সাইজের বাউস। যাও যাই সামনে যাও কি দেখেন যদি আনছে দাউনি নে কাটো কি জানিয়ে ধরবো না চারদিন, হ্যাঁ ধরবো না কেন? 15 দিন এটা না মোদি আছে এটা জানো ভালো বাউস তো, আমরা যে খাই। তুমি দাও আউডি গাছে লাগতো তাহলে উঠো বাউসটা উঠো। ধরো, ডুঙি থাক ধরবো না তুমি যাবে না, তুমি ধরো এটা। তুমি ধরা লাগবে না। মাগুর তুই বাউস বাঁধিছে কাউন মাছ বাটার জায়গায় বাউস বাজে দেখো। বাইরে ঠেলা দে। এই তো খাওয়া যায় না, হ্যাঁ এই যে মাটা মোটা। হ্যাঁ ওদের এখন খাই আমি করি ওর ধারে ওঠে মাথা ছাড়াও তুমি ওরে। ওই দেখো দা অনেক কাউন বাজছে, দাদা নিয়ে আসতেছে। তো অনেক খারি তো, 16 বাগানের মধ্যে দিয়ে হাঁটা চলা কষ্ট হয়ে যায়। দাউনে কাম তো দাদা নিয়ে এসে কাটা কাটা না কিন্তু দাদা ধরি নেই। এই যে ভালো বড় এটা এটা একটু বড় আছে ঘোর। মুখ দেখছো, মুখ যাও ওই ভিতরে দে। আকুরি বইছে, খাতি দাও খাতি দাও। তেজা আছে বলে এখন ওই দিয়ে আটি চলে যেত ওই দিকে ভিতরে। এই যে বন্ধুরা, কিশোরদা আমাদের লাস্ট ডাউন তুলে নিয়ে আসছে। আর আজকে আমরা যে কাইন মাছ পাইছি, 7টা কাইন পাইছি। এই যে দেখো তার নমুনা, এই যে 3টে কাইন এক জায়গায় রয়েছে। এই দেখো এই যে বড় কাইন, বিশাল বড় কাইন বাজছে। একটা কাইন এটা আবার কাঁকড়ায় খাইয়ে গেছে, আর একটা কাইন তো অনেক কাঁকড়ায় খাইয়ে গেছিলো, সেটাতে ফেলাই দেওয়া হয়েছে। তো যাই হোক, এই যে মাছ পেয়েছি আজকে, এই হইল আমাদের মাছের নমুনা। তো আমরা এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা এই অবধি রাখছি। এরপরে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তত সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।